বানাবো ব্রেড পকোড়া। অনেকদিন পর তো রান্না করে এসছে, কেমন লাগছে? হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত, সকলকে জানাই শুভ সন্ধ্যা। আজকে হলো রবিবার, আর রবিবার সকাল থেকে সেরকমভাবে সময় পাইনি, সেই জন্য একদমই ভিডিও শ্যুট করতে পাইনি। তো চলুন সন্ধ্যাবেলা থেকে আমাদের কি হচ্ছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে হলো এখানে হরতাল, বাজার বন্ধ, সেরকম কোনো কিছু পাওয়া যায় না। আর যেহেতু ছানাপোনারা আজকে বাড়িতে আছে, তো ওদেরকে কিছু বানিয়ে দিতেই হবে, তো তারই কিছু প্রস্তুতি নিচ্ছি। চলুন, আর আমার পিছনে এই যে ফুলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্কুলের প্রজেক্ট। চলুন একটু ব্যাক ক্যামেরা করে দেখাই কেমন বানিয়েছেন আমাদের ম্যাডাম মহাশ্বেতা দেবী। এই হচ্ছে যে সেই, কি সুন্দর লাগছে না, ফুলের বুকের মতো। এটা কিসের জন্য বানানো হয়েছে ম্যাডাম? ক্লাসের জন্য। কেমন লাগছে অবশ্যই জানাবেন। দুজনের মন খারাপ, সে টিভি দেখতে পেয়েছে, তার অতটা মন খারাপ না, এর মন খারাপ, এ কিছু দেখতে পায় না, চোখগুলো ওপর দিকে উঠিয়ে আছে, মুখটা কিরকম যেন লাগছে। আসছে গোপাল, যাচ্ছে, এসেছে। এই যে এখানে আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলোকে ঠিক এইভাবে মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এখন এগুলোকে সেদ্ধ করব, বানাবো একটা দারুণ নাস্তা। এখন আলুগুলোকে সেদ্ধ করতে দিচ্ছি। আর বেড়াবাবু কবে যে আর একটা কুকার কিনে দেবে আমাকে, সেই অপেক্ষায় আছে। এই কুকারটার অবস্থা হয়েছে খালি ফুলে টুলে কি হয়ে গেছে। বানাবো ব্রেড পকোড়া, সেই জন্য এখানে ব্রেডের প্যাকেট নিয়ে নিয়েছি। আজকে বাজার বন্ধ দেখে কালকে বেড়াবাবু নিয়ে এসে রেখেছিল। আর রবিবার এমনিতেই বাজার বন্ধ থাকে, মানে যেই সব দোকান থেকে ব্রেড ফের আনা হয় সেই দোকানটা বন্ধ থাকে, বাকি দোকান খোলা থাকে। কালকে নিয়ে এসে রেখেছিল, এটা ডেট আছে এখনও 4 দিন। আর এখানে বেসন নিয়ে নিয়েছি, বেসনে পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে নিয়েছি এখানে জোয়ানটাকে হাতে একটু এরকম করে কষলিয়ে দিয়ে দিয়েছি। চলুন তাহলে ব্রেড পকোড়া কীভাবে বানাই সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে অনেকেই ভগবানের ভোগের জন্য বানিয়ে নিতে পারবেন। আর তার সঙ্গে আজকে অন্যান্য আরও কিছু জিনিস বানানোর চেষ্টা করব। খুব মুখরোচক বা খুব মিষ্টি জাতীয় এরকম কোনো কিছু জিনিস প্রসাদ পেতে ইচ্ছা করছে। চলুন ভগবানের কৃপায় দেখি বানাতে পারি কি না। ব্রেড পকোড়া বানাতে গেলে ব্রেডটাকে সমানভাবে আমান্য করতে হবে। এখানে আমি মোট 8টা ব্রেড নিয়েছি, 4টে করে ভাগ করে নিয়েছি। তারপর 4টে ব্রেডের মাঝখান থেকে এইভাবে ভালো করে সমান করে আমান্য করে নিলাম। এবার এই যে 4টে 8টা হলো, ওখান থেকে 2 করে ভাগ করে নেব, তাহলে সমান হবে। এর ভেতরে যখন আমি পুরটা দেব, খুব ভালো করে এটা সমানভাবে থাকবে। বানাবো বেসনের আরেকটি নতুন রেসিপি, তার জন্য এখানে পরিমাণ মতো বেসন, জল, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আদা, দিচ্ছি এখানে হাফ লেবুর রস, আর একটি কাঁচা লঙ্কা। এই সবটাকে দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। একটু চলে এসেছি জানালার দিকে, আর এই সন্ধ্যার পর থেকে একটু ভিড়টা কমেছে, নাহলে সারাদিনই তো মিছিল বেরোচ্ছিল, বেশ ভালোই ভিড় ছিল। এখন এই যে বসিয়ে দিয়েছি গরম জল, আর তারপর এখানে এই যে কেক টিন নিয়ে নিয়েছি, তাতে তেল ব্রাশ করে এই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন কি বানাবো, তবুও বলে দিই, বানাবো বেসনের ঢোকলা। এইবার আমি প্রথমবারের মতন কিন্তু এই রেসিপিটা বানাচ্ছি। এই যে স্টিম করতে দিয়ে দিলাম, এই যে ঢোকলাটা স্টিম করে নিয়েছি। আর এই যে একটু কালার হয়েছে, ওটা ওই গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম তার জন্য। ঢোকলাই কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করে না, কাঁচা লঙ্কাটা ঝাল কম ছিল বলে তাই আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি। এরপর এই যে ব্রেড পকোড়ার পুরটা বানিয়ে নিচ্ছি, তার জন্য এখানে বাদাম, কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা আর অল্প একটু আদাকে হালকা করে ভেজে নিয়েছি, সঙ্গে নারকেল কুচিও দিয়েছি। এরপর আলুটাকে এইভাবে গ্রেট করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আগে গ্রেট করে নিলে ভালো হতো, কিন্তু হাতে সময় কম বলে আমি এইভাবে কড়াইয়ের মধ্যেই গ্রেট করে দিচ্ছি। এরপর এই পুরটার মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করতে হবে। এখানে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে ওই ভাজা মশলাও ব্যবহার করা যেতে পারে। আজকে ভাজা মশলাটা করা নেই, তাই যেই গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলোই সব দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিলি ফ্লেক্স। কাঁচা লঙ্কাটা বেশি থাকলে চিলি ফ্লেক্স দিতাম না। আজকের কাঁচা লঙ্কাগুলো আছে ঠিকই, তবে খুব কম পরিমাণ কাঁচা লঙ্কাগুলো ঝাল, তাই একটু যাতে স্পাইসি লাগে সেই জন্য এইখানে আমি চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। এই তো
বেশ হয়েই এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আর এরপর দিয়ে দেবো ধনে পাতা কুচি। ব্যাস একদম পুরটা রেডি হয়ে যাবে। ব্যাস সিম্পল, তবে এত সুস্বাদু হয় খেতে যে কি বলবো। আমি তো মাঝে মাঝে ব্রেড পকোড়া বানাই না, এমনি ব্রেডের মধ্যে এই আলুর স্টাফিং ভরে দিয়েই ওই ব্রেডটাই প্রসাদ পেয়ে নিই। বাড়িতে আমি যা কিছু বানাই সেটা আমার জন্যে আর সকলের জন্যে, সব ভেবেই কিন্তু আমাকে বানাতে হয়। যেমন এই অপারেশনের পর থেকে আমার একদম তেল জাতীয় খাবার সহ্য হচ্ছে না, সেটা খেলেই নানান রকমভাবে শরীর খারাপ করছে। সেই জন্য এখানে আমি ধোকলা বানাচ্ছি, আবার ওদের জন্য বানাচ্ছি ভেজিটেবিল চপ আর সাথে ব্রেড পকোড়া। এই ধোকলাটা আমি প্রথমবার বানাচ্ছি, তবে এটা আমি কোথাও একবার খেয়েছিলাম। এখন ধোকলাটাকে পিস পিস করে ভালো করে আমান্না করে নিয়েছি। এরপর এখানে একটি ফোড়ন দিতে হবে। পরিমাণ মতো তেল নিয়েছি, একদম অল্প পরিমাণ সর্ষে, কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি ক্যারি পাতা। ক্যারি পাতাগুলো বাড়ি থেকে শুকনো করে নিয়ে এসেছিলাম সেটাই। এরপর এগুলি ভাজা হয়ে যেতে এতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, ঠিক যতটুকু জল ওই ধোকলার মধ্যে দেয়া যাবে। ধোকলাটা টক মিষ্টি ঝাল সমস্ত কিছুই হয়, তাই আমি এই যে তেলের ভাজার মধ্যে এর মধ্যে হাফ চামচের মতো চিনি দিয়েছি, আর অল্প পরিমাণ চিনি আমি ওই ধোকলার ব্যাটারের মধ্যেও দিয়েছিলাম। এখন এটাকে সমস্ত ধোকলার ওপরে দিয়ে দিলাম। এটা ততক্ষণ জলটা শুষে নিক। চলুন ওইদিকে চাটনিটা ভালো করে পেস্ট করে নিই। আর চাটনির মধ্যেও ফোড়ন দিতে হবে, ঠিক যেইভাবে কিন্তু ইডলির চাটনি বানায়। আমি এর আগে অনেকবার ইডলির চাটনি বানানো দেখিয়েছি, তাই আজকে আর দেখালাম না। ব্রেডটাকে আমি ঠিক যেভাবে আমান্না করেছিলাম ওইভাবে যদি আমান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু একদম সমান সমান হয়। আমি চারটে ব্রেডকে মাঝখান থেকে আমান্না করে নিয়েছিলাম, তারপরে দুটো দুটো করে আলাদা করে নিয়েছি, তাহলে সমান সমান হবে। এরপর মাঝখানে এইভাবে আলুর পুর দিয়ে দুটোকে ভালো করে চেপে সেট করে দিচ্ছি যাতে খুলে না যায়। এরপর ব্যাটারে ডুবিয়ে ভালো করে তেলে ভেজে নিলেই হবে। বাড়ির সকলেই, বিশেষ করে বেড়াবাবু আর ছেলে মেয়ে দুজনেই রেস্টুরেন্টের খাবার খেতে ভীষণ পছন্দ করে। আর আমিও বলে দিয়েছি যে বাইরের খাবার আমি একদমই খেতে দেব না, তাই প্রায় সময়তেই বাড়িতেই সমস্ত কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তবে প্রায় সময়তেই বেড়াবাবু হেল্প করে, আজকেও তার অন্যথা হয়নি। হরে কৃষ্ণ, একটা একটা তুলো, সবসময় একসাথে তোলার চেষ্টা করে। এখন থেকে হাতে নিয়ে একটি ব্যাচে মাত্র 3টে করেই ভাজা যাচ্ছে, এর থেকে বেশি ভাজা যায়নি, কারণ তাহলে অনেক তেল দিতে হতো, আর বাড়িতে বেশি পোড়া তেল খাওয়াটা উচিত না, সেই জন্য অল্প পরিমাণ তেলেই ভাজা হচ্ছে। কালকে ভেজিটেবিল বানিয়েছিলাম, তার হাফগুলি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলি থেকে কিছুটা এখন আবার ভেজে নিচ্ছি। আর বাকি ব্রেড পকোড়াগুলো সবই ভাজা হয়ে গেছে, তবে বেশি পরিমাণ বিট দিয়ে দেওয়া হয়েছিল বলে ভেজিটেবিলগুলো এইরকম কালার হয়ে গেছে। হরে কৃষ্ণ, অনেকদিন পর তো রান্না করে এসছে, কেমন লাগছে? ফিলিংস বলো। ভালো না রান্না এই কড়াইটা আর এই ধারটা প্রায় ছেঁকা লাগে, আমার পুরো হাতে ভর্তি হয়ে আছে, এত তেতে যায়। হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, এত প্রসাদ নিয়ে বসছো কেন? জন্মদিন যাই তাই। হরে কৃষ্ণ, ব্রেড পকোড়া খেলে, ধোকলা খেলে, তারপরে কি জানো ভেজিটেবিল চপ, এত কিছু খেলে, আবার এই যে এখন বাজে হচ্ছে 11:15, এখন আবার কি খাবে? ভাত আর কি? আলু ফ্রাই। বলছি কি আলু ভাজা দিয়ে ভাত খেতে পারবে শুধু? গরম গরম। এই যে এখন এই যে রাত্রিবেলা আলু ভাজা আর ওবেলার তরকারি, অন্ন, প্রসাদ পাওয়া হচ্ছে। নীলমা তো ভাল লাগছে আলু ভাজা দিয়ে প্রসাদ পেতে? পছন্দ? পাপারও পছন্দ। হ্যাঁ এসছে সব, ফিনিশ। আর এই হচ্ছে আমাদের ঘরে যেন বিয়ে বাড়ি হচ্ছে, হলদির প্যান্ডেলে লাগানো হবে এইটা। যাই হোক, আজকের মতো ভিডিওটি এতটুকুই। অনেক রাত্রি হয়ে গেছে, এখন আমরা সকলে ঘুমাবো, ভগবানকেও সন্ধ্যা হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যায়।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণা, হরি বল।